খুলনায় শুরু হয়েছে 3 দিনের জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর ময়ূরী আবাসিক এলাকায় তাবলিগ জামাতের আয়োজনে এই ইজতেমা শুরু হয়। আগামী 7 ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জেলা ইজতেমা। খুলনা জেলা ইজতেমা ময়দানের দায়িত্বশীলরা জানায়, প্রতিদিন ফজরের পর জোহর, জুম্মাবাদ, আসরবাদ ও মাগরিববাদ দেশ বিদেশের আলেম ওলামাগণ বয়ান দিবেন। এবার আরব, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের ভোপালে 36 জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। কন্ট্রোল রুমে নিরাপত্তার দায়িত্ব থাকা হরিণটানা থানার এসআই ইসমাইল হোসেন বলেন, ইজতেমা ময়দানে চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এছাড়া মঞ্চের দুই পাশে 2টি টিম, প্রবেশপথে আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করছে। প্রধান প্রবেশপথে টহল টিম দায়িত্ব পালন করছে। 24 ঘন্টা 3 শিফটে বিভক্ত হয়ে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা জেলা ইজতেমাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণভাবেই ইজতেমা সম্পন্ন হবে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।